শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো, আজও আমরা মানুষকে বিচার করি তার জাত, তার টাকা, তার স্ট্যাটাস দিয়ে। কিন্তু যদি বলি ভগবানের চোখে এগুলোর কোনোই মূল্য নেই। একটা ছোট্ট গল্প, কিন্তু আজকের সমাজের জন্য একটা বড় প্রশ্ন। আমরা কি সত্যি মানুষকে ঠিকভাবে চিনতে শিখেছি? আজ আমরা ডিগ্রি, চাকরি, টাকা এসব নিয়ে গর্ব করি, কিন্তু ভগবানের কাছে এগুলোর কোনো দাম নেই। যদি হৃদয়ে বিশ্বাস না থাকে, একজন শিক্ষিত মানুষ হেরে গেল আর একজন সাধারণ মানুষ জিতে গেল। কেন জানেন? জেনে নিন। আমরা ভাবি আমি ভালো, আমি শিক্ষিত, আমি ভদ্র, তাই আমি সবার থেকে বড়। কিন্তু ভগবানের এক সিদ্ধান্ত সব হিসাব পাল্টে দেয়। কারণ তিনি বাইরে নয়, ভেতরের মানুষটাকে দেখেন। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। নারদ মুনি প্রায় প্রতিদিনই পরমেশ্বর ভগবানকে দর্শন করবার জন্য একবার বৈকুণ্ঠে গমন করেন। একদিন তিনি যখন কোনো একটি পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক বিজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার পরিচয় হলো। ব্রাহ্মণ প্রতিদিন 3 বেলা স্নান করেন এবং তার আচার আচরণ সমস্ত কিছুই অত্যন্ত সুন্দর। সেই ব্রাহ্মণ তখন নারদ মুনিকে প্রশ্ন করলেন, হে মুনিবর, আপনি নিশ্চয়ই ভগবান নারায়ণের কাছে চলেছেন। আপনি কি দয়া করে তার কাছে জানতে পারবেন যে কবে আমি মুক্তি লাভ করতে পারবো? উত্তরে নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ, ঠিক আছে, আমি পরম প্রভুর কাছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটি জানতে চাইব। এরপরে পথে যেতে যেতে নারদ মুনির সাথে এক মুচির দেখা হয়ে গেল। নারদ মুনিকে দর্শন করে সেই মুচি জানতে চাইল, প্রভু, আপনি কি বৈকুণ্ঠে পরমেশ্বর ভগবান প্রভু স্বয়ং নারায়ণের কাছে যাচ্ছেন? নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ, হ্যাঁ, আমি বৈকুণ্ঠে পরম প্রভু নারায়ণের দর্শনে যাচ্ছি। নারদ মুনির উত্তর শুনে মুচি বিনীতভাবে নারদ মুনিকে অনুরোধ করল, তাহলে প্রভু, আপনি কি কৃপা করে আমার হয়ে ভগবানের কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করব? নারদ মুনি তাকেও কথা দিলেন, নারায়ণ নারায়ণ, ঠিক আছে, আমি তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই জেনে আসব। এবারে নারদ মুনি বৈকুণ্ঠে পৌঁছে ভগবান নারায়ণের সাথে সাক্ষাৎ করে তাকে প্রণাম নিবেদন করলেন। ভগবান নারায়ণ নারদকে দেখে বড়ই প্রীত হলেন। বিভিন্ন কথা বলার পর নারদ মুনি এবার ভগবানের কাছে সেই ব্রাহ্মণ ও মুচির জিজ্ঞাসিত প্রসঙ্গটি উত্থাপন করলেন এবং জানতে চাইলেন, নারায়ণ নারায়ণ, হে প্রভু, আমি বৈকুণ্ঠে আসার পথে এক পণ্ডিত ব্রাহ্মণ ও এক মুচি আমাকে আপনার থেকে এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছেন যে তারা কবে তাদের জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্তি প্রাপ্ত হবে। এখন আপনিই বলুন, তাদেরকে আমি কি উত্তর দেব? প্রশ্নটি শুনে ভগবান স্মিত হেসে বললেন, ও আচ্ছা, এই কথা। মুচি এই জন্যই তার শরীর ত্যাগের পর আমার কাছে এই বৈকুণ্ঠে চলে আসবে। এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন, আর কিছুই বললেন না। নারদ মুনি তখন ভগবানকে আবার জিজ্ঞাসা করলেন, নারায়ণ নারায়ণ, হে প্রভু, তাহলে সেই পণ্ডিত ব্রাহ্মণ তার কি হবে? তখন ভগবান বললেন, ওহ, তাকে সেখানে আরো অনেক জন্ম থাকতে হবে। সে যে কবে বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না নারদ। স্বয়ং নারায়ণের কাছে উত্তর শুনে
নারদ মুনি অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, একজন মুচি, সে এই জন্মে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, আর এ ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান বলে মনে হলো, সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নেই। কৌতূহল চেপে রাখতে না পেরে নারদ মুনি ভগবানকে আবার প্রশ্ন করলেন। নারায়ণ নারায়ণ, হে প্রভু, আপনি বলেছেন মুচি এই জন্মেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, কিন্তু ব্রাহ্মণের বেলায় তা হবে না কেন? আমি এই রহস্য কিছুতেই বুঝতে পারছি না। তখন নারদ মুনির প্রশ্ন শুনে ভগবান নারায়ণ স্মিত হাস্যে উত্তর দিলেন, সেটা তুমি এখনই বুঝতে পারবে না নারদ, মর্তে ফিরে গেলে বুঝতে পারবে। তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে নারায়ণ তার ধামে কি করছিলেন, তখন তুমি বলবে যে ভগবান তার ধামে বসে একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিক দিয়ে বাহির করছিলেন। নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ, ঠিক আছে প্রভু, আপনি যেমন বলেছেন আমি ঠিক সেইভাবেই বলবো। এইবারে নারদ মুনি যখন মর্তে ফিরে আসলেন এবং সেই ব্রাহ্মণের সাথে তার দেখা হয়ে গেল, তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো, হে মুনিবর, ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল? নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ, হ্যাঁ, প্রভুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ব্রাহ্মণ তখন বললেন, আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন? নারদ মুনি তখন বললেন, নারায়ণ নারায়ণ, তিনি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে ব্রাহ্মণ গম্ভীরভাবে বলল, হে প্রভু, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আজ আপনি আমাকে এসব কি আবোল তাবোল বলছেন বলুন তো? আমি ঠিক বুঝতে পারছি না। সূচের ছিদ্রপথ, সেটা দিয়ে কি হাতিকে প্রবেশ করানো সম্ভব? এসব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করতেই পারছি না। ব্রাহ্মণের কথা শুনে নারদ মুনি বুঝতে পারলেন এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানেই পণ্ডিত, কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা বা বিশ্বাস নেই। এরপর নারদ মুনির সাথে সেই মুচির দেখা হলো। সে একটি বিরাট বটগাছের নিচে বসে তার কাজ করছিল। নারদ মুনিকে দর্শন করেই তাকে প্রণাম করে জানতে চাইল, হে প্রভু, আপনার সাথে কি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ হয়েছিল? তখন তিনি কি করছিলেন? নারদ মুনি মুচিকেও সেই একই জবাব দিলেন। নারায়ণ নারায়ণ, তিনি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে মুচি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আহা, ভগবানের কতই না লীলার প্রকাশ! তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের চিন্তার অতীত, লীলার প্রকাশ ঘটিয়ে থাকেন সর্বদাই, আমাদের আনন্দ বিধান করেন তিনি। তখন নারদ মুনি মুচির কাছে জানতে চাইলেন, নারায়ণ নারায়ণ, তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান একটি সূচের মধ্য দিয়ে একটি হাতিকে প্রবেশ করাতে পারেন? তখন মুচি বললেন, কেন নয়, আমি তো অবশ্যই বিশ্বাস করি। নারায়ণ নারায়ণ, তুমি এত দৃঢ়ভাবে বিশ্বাস করো কিভাবে? এই প্রশ্নটি নারদ মুনি করলেন। তার উত্তরে মুচি বললেন, আমি যে বট গাছের নিচে বসে আছি, এই গাছটি থেকে অসংখ্য বট ফল মাটিতে ঝরে পড়ছে, আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ। সেই সব বীজের মধ্যেই রয়েছে এই রকম বিরাট মহীরুহ বা বিশাল বট গাছ। এরকম একটি ছোট্ট বীজের মধ্যে যদি এত বড় একটি বিরাট বট গাছ থাকতে পারে, তাহলে একটি সূচের ছিদ্রপথ দিয়ে ভগবান যে একটি হাতিকে প্রবেশ করাবেন, তাতে সমস্যা কোথায়?
তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আপনার কথা বিশ্বাস না করার কোনো কারণই তো থাকতে পারে না প্রভু। নারদ মুনি তখন হৃদয়ঙ্গম করলেন, কেন ভগবান নারায়ণ বলেছিলেন মুচি এ জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে, আর সেই বাহ্যিকভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণ কেন জন্মে জন্মে মুক্তি লাভ হবে না? মুচির কথা শুনে নারদ মুনি ভাবলেন যে এই হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এ বিশ্বাসের পেছনেও রয়েছে পূর্ণ যুক্তি বা কারণ, রয়েছে অচলা ভক্তি। তাই আমরা বুঝতে পারলাম যে ভগবানের কার্যকলাপ নিয়ে কখনোই কোনো সন্দেহ করা উচিত নয়, কেননা ভগবান সর্বজ্ঞ সর্বশক্তিমান। তিনি ইচ্ছে করলেই যে কোনো কিছুই করতে পারেন, যা আমাদের জড় জাগতিক মানুষের কাছে বোধগম্য হয় না। আমরা সীমাবদ্ধ, কিন্তু ভগবান সীমাবদ্ধ নন, তিনি অসমর্থ, অর্থাৎ কেউ তার সমান হতে পারে না। আমাদের কাছে ভগবানের কার্যকলাপ সমূহ অচিন্তনীয়। ঠিক যেমন বটগাছের ফলের মধ্যে অসংখ্য বটগাছ নিহিত আছে, তেমনি ভগবানের প্রতি আমাদের ঐকান্তিক বিশ্বাস এবং শ্রদ্ধার মধ্যে রয়েছে ভগবানের অপার করুণাময় কৃপা, যা লাভ করলে আমাদের আর কিছুই চাওয়ার থাকে না। তাই যারা ভক্ত, তারা সবসময় ভগবানের সকল ধর্মের কার্যকলাপকে সম্ভব বলে মনে করেন, কিন্তু যারা প্রকৃত ভক্ত নয়, তারা এই জাগতিক সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে ভগবানকে বিচার করার চেষ্টা করে। তারা বিভিন্ন কার্যকলাপকে অসম্ভব বলে সন্দেহ করে। ভগবান কখনো জাতকুল দেখেন না, ভগবান মানুষের ভক্তি, শ্রদ্ধা, প্রেম আর সমর্পণ দেখেন। আজকের দিনে আমরা মানুষকে জাজ করি তার পোশাক, কাজ ও টাকার ভিত্তিতে, কিন্তু এই গল্পটি শিখালো একজন ছোট মানুষও ভগবানের কাছে সবচেয়ে বড় হতে পারে। তাই মানুষকে নয়, তার হৃদয়কে দেখতে শিখুন। ভগবান কখনো আপনার স্ট্যাটাস দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ে কতটা বিশ্বাস আছে। তাই নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা না করে নিজেকে ভক্তিতে বড় করুন, সেটাই জীবনের আসল সাফল্য। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। কিবা উঁচু জাতি, কিবা নিচু জাতি, কেউ ছোট তো কেউ বড়, কেউ ধনী কেউ গরিব, কোনো ভেদাভেদ নাই। যে ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজন নাহি জাতকুল বিচার। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব অন্য কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।